জ্যোতিষী বলেছেন দিনটা শুভ নয়, কিংবা স্ত্রীর বিড়ালের জন্মদিন। কারণ কত প্রকারের হতে পারে তারই এখন দেখা মিলছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের ফেসবুক গ্রুপগুলোয়। বাংলাদেশের ম্যাচ দেখবেন বলে বিশ্বকাপের টিকিট কেটে রেখেছিলেন, এখন সেগুলোই বিক্রি করে দিতে চাইছেন অনেকে। কেন? দলের সম্ভাব্য ভরাডুবি কেই বা মাঠে বসে দেখতে চায়? যুক্তরাষ্ট্রের মাটিতে এবারই প্রথম বসছে ক্রিকেট বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশি ভক্তরাও স্বপ্ন বুনে রেখেছিলেন বাড়ির আঙিনায় দলকে সমর্থন যোগাবেন বলে। কিন্তু বিশ্বকাপ শুরুর প্রায় এক সপ্তাহ আগেই সেই স্বপ্ন ফিকে হয়ে গেছে। সে উৎসাহে ভাটা পড়েছে দলের পারফরম্যান্সে। যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ যে সিরিজ হেরে গেছে, সেই দল নিয়ে বিশ্বকাপে কি করে কিছু আশা করা যায়? বাংলাদেশের যুক্তরাষ্ট্র সিরিজটা এখনই শেষ হয়ে যাচ্ছে না, আরও একটা ম্যাচ বাকি। সেই ম্যাচটা হেরে গেলে হোয়াইট ওয়াশের লজ্জায় পড়তে হবে নাজমুল শান্তর দলকে। আত্মবিশ্বাসের তলানিতে থাকা এমন একটা দলকে নিয়ে বিশ্বকাপে দলের পক্ষে বাজি ধরতে চাইছেন না অনেকে। তাই তো আমেরিকা প্রবাসীদের অনেকেই যারা বিশ্বকাপের বাংলাদেশের ম্যাচের টিকিট কিনে রেখেছিলেন, তারাই সব টিকিট ছেড়ে দিতে চাইছেন। ট্যাক্স সহ $217 কেনা টিকিট সমান দামে কেউ কেউ ছেড়ে দিতে চাইছেন, তবে সে দামও অনেকে চাইছেন না, চাইছেন অর্ধেক, তাও ক্রেতা পাচ্ছেন না। কেউ কেউ টিকিট ফ্রিতে দিলেও নেবেন না, তা মুখের ওপর বলে দিচ্ছেন। এমন সব চমকপ্রদ তথ্য জানা গেছে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি শেখ মিনাজ হোসাইনের ফেসবুক পোস্টে। তিনি জুড়ে দিয়েছেন অনেকগুলো স্ক্রিনশটও। টি-20 বিশ্বকাপের নবম আসর মাঠে গড়াবে আগামী 2 জুন থেকে। যদিও বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে তারও এক সপ্তাহ পর 8 জুন হিউস্টনে শ্রীলঙ্কার বিপক্ষে।